ভোটের পরিযায়ী পাখি। সে কলকাতা থেকে আসে 5 বছরে একবার, এসে ভোট লুট করে নিয়ে আবার কলকাতা পালিয়ে যায়। আর প্রত্যেকবারে এসে গেলে মিথ্যে প্রতিশ্রুতি, খালি কেশপুরে এসে মিথ্যে প্রতিশ্রুতি। আচ্ছা, কেশপুরে কি করেছে আজ অব্দি? কেশপুরে কি উন্নয়ন করেছে একটা বলুন? ওই সাংবাদিক এসেছিলেন, তিনি বলছিলেন যে কেশপুরের তো উনি বিরাট উন্নয়ন করেছেন, উনি নাকি বলেছেন। আমি সেই সাংবাদিক বন্ধুকে ডাকবো এখানে, তিনি যদি থাকেন আশেপাশে এসে বলুন। এবার দেখে যান সাংবাদিক বন্ধু একবার, ভাই সাংবাদিক বন্ধু একবার এসে দেখে যান। আপনি দেখাবেন কিনা জানি না, আপনার টিভি চ্যানেলে, আপনার ক্যামেরায় দেখাবে কিনা জানি না, আপনার টিভি চ্যানেলে এডিটর কেটে দেবে কিনা জানি না, কারণ ওটা তো আমার হাতে নেই। আপনার চ্যানেল কতটা কাটবে কতটা বাদ দেবে আমি জানি না, কিন্তু আপনার চ্যানেলকে একটা কথাই বলবো যে মানুষের যন্ত্রণার কাহিনী, অত্যাচারের কাহিনী তুলে ধরুন। কে অভিষেক বাবু না কে আছেন, একজন ঢপবাজ কে একজন আছেন, তিনি কি বললেন সেটা নিয়ে মাতামাতি না করে কেশপুরের যন্ত্রণার কাহিনী তুলে ধরুন। অনেক বড় সাংবাদিক হবেন জীবনে। আরে মানুষের কষ্ট তুলে ধরুন। সংবাদ মাধ্যম তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আপনারা এই যে কেশপুরের ভয়ঙ্কর আতঙ্কের কাহিনী, এই সন্ত্রাসের কাহিনী, এই 10 বছরের অভিনেতা সাংসদ কিভাবে ভোট লুট করার পরে 2021-এ বিধানসভার পরে বাড়িতে বাড়িতে গিয়ে মেরে ধরে, এই যে পার্টি অফিস গিয়েছিলাম আজকে, ভেঙে চুরমার করে দিয়েছে। কতবার দেখিয়েছেন আপনি 3 বছরের চ্যানেলে? আপনি কতবার এসছেন কেশপুরেতে এই তৃণমূলের সাংসদের আতঙ্কের কাহিনী দেখানোর জন্য? আসেননি আপনি, আসবেন না, তখন মানুষের কষ্টের কাহিনী শোনাবে না চ্যানেল, মানুষের দুঃখের কাহিনী, আতঙ্কের কাহিনী, সন্ত্রাসের কাহিনী দেখাবে না। কোথায় একটা ভয় আছে, তৃণমূল সরকারকে কোথাও একটা ভয় পায়, ভয় আছে কোথাও একটা ভয়। ভয়তে কেউ কিছু দেখায় না, ভয়তে মা বোনরা ঘর থেকে আজকে বেরিয়ে এসছে, ভয় আছে কিন্তু বেরিয়ে এসছে। মা বোনরা বলছে যা হবে হবে, এবারে আমরা ভারতীয় জনতা পার্টিকে জেতাবো, তার জন্য যা করতে হয় করবো। কিন্তু আমি সাংবাদিক বন্ধুকেও বলবো যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে যেভাবে কেশপুর, যেভাবে সবাই, যেভাবে পিংলাতে উনি সন্ত্রাস করে বেড়াচ্ছেন, মানুষকে ভয় দেখাচ্ছেন, আপনি যদি না থাকে আপনার ক্যামেরা, আমার কাছ থেকে ভিডিও নিয়ে যাবেন।